আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। গতকালকে আমরা একটা গরু কিনে নিয়ে আসছি, আপনারা অনেকেই দেখছেন, কিন্তু গরুটা আমরা যে ঘরে রাখছি সেই ঘরটা অনেক নোংরা হয়ে রয়েছে। সেই ঘরটা আমাদের ক্লিন করা হয় নাই। বাহির সাইড দিয়ে প্রথম অবস্থায় কেমন ছিল সেটা আপনারা অবশ্যই, যারা আমাদের ভিডিওগুলো আগে থেকে দেখতেছেন তারা অবশ্যই জানেন। এখানে চলার মতো পরিস্থিতি ছিল না। তো আমাদের সারাদিনে আজকে মেইন কাজ হচ্ছে আমাদের এই গোয়াল ঘর, যেটা এটা গরুর ঘর, সেটা ক্লিন করা। দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে রয়েছে এখানে, মনে করেন যে পুরো কাহিল একটা অবস্থা। তো এই সাদা গরু যেটা দেখতেছেন এটা গতকালকে আনছিলাম, তো দুইটা যেহেতু আছে আর একটা রাখার জায়গা আছে, তো আমরা চাচ্ছি আগে প্রথম অবস্থায় আমাদের যে এই বাহির থেকে যেগুলো নোংরা হয়ে রয়েছে সেগুলো পরিষ্কার করার জন্য। এবং পাশে হচ্ছে আপনার কিছু টাইগার মুরগি আছে এবং কিছু ফার্মি মুরগি আছে যেগুলো রেগুলার প্রতিদিন ডিম দিতেছে 4টা-5টা করে। তো যেহেতু এগুলো এখানে পালতেছি, এগুলার হচ্ছে বাচ্চা আমরা আনার চিন্তা ভাবনা করতেছি। আর যে জায়গার ভেতরে আপনার যে ময়লা আবর্জনাগুলো দেখতেছেন সেই জায়গার ভেতরে আরেকটা গরু রাখার মতো প্লেস আছে, যেখানে ময়লা আবর্জনা রেখে আপনার পূরণ করে রাখছে। যারা ভাবতেছেন যে বিদেশের জীবন সেটা দিয়ে কি লেগে আমি খামার করতেছি, তাদেরকে আমি বলতে চাইতেছি যে খামার করার আসলে আমার চিন্তা ভাবনা ছিল আরও আগে থেকেই, যখন আমি বিদেশ যাবো তার আগে থেকেই। কারণ আব্বুর সাথে আমি খামার করতাম, কিন্তু তখন আমার কাছে পুঁজি ছিল না, যার কারণে আমরা তখন সেগুলা যেন সাহস পাই নাই বা খামার টামার করার সাহস পাই নাই। আর যেহেতু বিদেশ থেকে কাজ কাম করে আসছি, কোনো কাজের এখন আমার কাছে ছোটো মনে হয় না। আমি যে কাজই করি আমার কাছে মনে হয় কাজ হচ্ছে মেন। মানুষ কাজ করে কিসের জন্য? টাকার জন্য। মানুষের কাজে হচ্ছে কাজ করে টাকার জন্য। সে যে চাকরি করুক বা যে কাজই করুক সেটা টাকার জন্যই করে। কারণ টাকা যদি কেউ না দেয় তাহলে সে কিন্তু চাকরি করবে না। টাকা যেখান থেকে, যে কোনো এক জায়গায় থেকে আসলে হচ্ছে, যে কাজ আপনাদের ভালো লাগে সেই কাজের ভিতর থেকে যদি আপনি টাকা ইনকাম করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। আমরাও চেষ্টা করতেছি আমাদের যেগুলো ভালো লাগে সেগুলো করার জন্য। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। তো আমাদের যেখানে ক্লিন করার কথা ছিল সেখানে আমরা ক্লিন করা প্রায় শেষ। আর যে ময়লা টয়লা আবর্জনাগুলো সেগুলো ছিল সেগুলো আমাদের বাহির সাইডে নিয়ে ফেলাইতেছি, কারণ ওই সাইডে হচ্ছে আপনার অনেক গর্ত আছে, যে গর্তগুলো আস্তে আস্তে আমাদের পূরণ করতে হবে। ময়লা আবর্জনা দিয়ে যদি পূরণ না হয় তাহলে আমরা চেষ্টা করবো সেইখানে মাটি ফালানোর জন্য, কারণ ওইখানে যদি মাটি ফালে আমরা জায়গা বানাই তাহলে ওইখানে আমরা ছোটো করে যে কোনো একটা ঘর করতে পারবো। আমরা কিছুদিন আগে প্ল্যান করছিলাম যে হাঁসের খামার করবো, কিন্তু আপনারা অনেকে দেখছেন বা অনেকে কমেন্ট করছেন যে শীতের কারণে সেগুলো বাচ্চাগুলো মরে যেতে পারে বা সমস্যা হইতে পারে, যার কারণে কিছুদিন পরে আর চেষ্টা করবো আমরা। তো যেহেতু আমাদের এখানে প্লেস আছে বা সেই রকম সিস্টেম আছে, তো আমরা করার চেষ্টা করবো। অবশ্যই আপনারা যদি পাশে থাকেন বা আপনারা যদি সাহস দেন। গতকালকে আমরা যে গরুটা কিনে নিয়ে আসছি সেই গরুটা আমরা দেখানোর পরে আপনাদের অনেকে বলছিলাম যে আমরা এই গরুটা কিনছি 77,000 টাকা দিয়ে, সেটা কেমন হয়েছে বা আমাদের কি লস হয়েছে নাকি লাভ হয়েছে বা আমরা ঠিকঠাক প্রাইস দিয়ে কিনে আনতে পারছি কিনা। সেইখানে অনেকে কমেন্ট করছেন ভাই আমরা নাকি জিতছি। অনেকে বলছে রাস্তাতে আমরা যখন আসছিলাম সেখানে তখনও মানুষ দাম শুই না বলতেছিল যে না না কম দামে পাইছেন। যেহেতু কম দামে পাইছে তাহলে আলহামদুলিল্লাহ, কারণ আমরা সেই গরুটা আজকে হচ্ছে সকালেও দুধ পালানো হয়েছে এবং দুপুরবেলাও দুধ পালানো হয়েছে। সকালে হয়েছে আপনার 2 কেজির মতো এবং দুপুরে হয়েছে 1.5 কেজির মতো। যেহেতু এটা গতকালকে জার্নি করে আসছে হয়তো বা এর কারণে একটু কম হয়েছে দুধ। সকালবেলা দুধ হওয়ার কথা 4 কেজি এবং দুপুরবেলা 1.5 কেজি হবে। তো ইনশাল্লাহ হয়তো বা 10-15 দিনের ভেতরে সেগুলো চলে আসবে, দুধ নেমে আসবে। তো আমরা প্রতিদিনকার আপডেট আমরা প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।